শিখতে আছে। এটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট। এটাও কি টানেল? এটাও টানেল, এটা ছোট। ড্রাইভিং শিখতে ধরেন প্রথমে অ্যাপার্টমেন্ট নিলেন, ডাল্লাতে গেলেন, যাওয়ার পর ওখানটা ফর্ম দিব, ফর্মটা ফোনের মাধ্যমে পূরণ করার পরে আপনারা এরকম ডান সাইডে সৌদি বসবো, আপনারা স্টারিং দিব চালাইতে। ধরেন অল্প একটু জায়গা 200-300 মিটার ঘুরাইলো আপনারা, বলছে চালা। আপনার চালানোর উপর ডিপেন্ড করবে আপনি কোন গ্রেডে পাস করেছেন। ম্যাক্সিমাম মানুষ যারা বাঙালি এরা 2 নম্বর গ্রেডে পাস করে, মানে মিডিয়ামে 690 রিয়াল দেওয়া লাগে। এরপরে আপনার 3 দিন ক্লাস করাবো, বই দিব এবং 3 দিন ক্লাস করাবো। 3 দিন ক্লাসে আপনার ওই কম্পিউটারে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এই ডিটেলস সব থাকবে। এরপরে হচ্ছে আপনার সামনে কম্পিউটার থাকবে, একটার পর একটা প্রশ্ন আসবে, 30টা প্রশ্ন আসবে। 30টা প্রশ্নের মধ্যে আপনার 22টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। যদি আপনি 22টা প্রশ্নের উত্তর ওই দিন দিতে পারেন তখন আপনি যাবেন হলেন ব্যাংক ড্রপ করতে 690 রিয়াল, না ওইটা দেওয়ার পরে একটা সৌদি একটা পার্কিং নেবে। পার্কিং ধরেন গাড়িটা সোজা আছে, একটা পার্কিং জায়গা মাপ আছে, ওখানে বলবে যে গাড়িটা পার্কিং কর। সৌদি পাশে বসে থাকবে, মানে পুলিশ বসে থাকবে পাশে। হ্যাঁ আপনি ধরেন 50 টাকা 100 টাকা ধরা দিলে তো দেখ মিসকিন আমি অনেক দৌড়াদৌড়ি করি। 690 10 বছর মেয়াদি করলে আপনার দেখা যাচ্ছে যে হয়তো 890 টাকা লাগতে পারে খালাস। এরপরে আপনি মনে করেন যে গাড়ি কেনেন, যা খুশি চাকরি করেন, যা খুশি তাই করতে পারবেন। সহজ আছে এদেশে, সহজ। বাংলাদেশ থেকে সহজ। বাংলাদেশে আপনার লাইসেন্স আমারটা পাইছিলাম কত বছর পরে জানেন? 4 বছর পরে। 4 বছর পরে ভাই আমি শুধু কার্ডটা পাইছি। আমি 2 বছর চাকরি করেছি আপনার ওই স্লিপ দিয়ে। আমার তো চাকরি কেউ নেয় না। তোর কার্ড নেই, তুই কি ড্রাইভিং জানো? পরে বললাম, আমি বললাম যে আমি তো ড্রাইভার, আমার দক্ষতা, আমার প্রমাণ তো ড্রাইভিংয়ে, লাইসেন্সে তো আমার প্রমাণ না। লাইসেন্সটা আমি অন্টের মধ্যে নকল একটা বানিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। পরে আপনার এরকম গাড়ি বের করতে দিল আর কি, পার্কিংয়ের হাউসের থেকে ফ্যাক্টরি আছে, বিশাল বড় বড় ফ্যাক্টরি, মানে ওখানে মাছ নিয়ে মাছটা প্রসেসিং করে বিদেশে আপনার পাচার হয় আর কি। তো আমার অন ডিউটি টাইমে আমার বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বিভিন্ন হোটেলে নিয়ে যায়,
রেস্টুরেন্টে নিয়ে যায়, বিভিন্ন শপিং কমপ্লেক্সে নিয়ে যায়, শপিং করে দেয়, এক্সট্রা টাকা দেয়, হাইসে হাইসে কথা বলে। চাউনি বাউনি আমার সুবিধার মনে হয় না, হ্যাঁ, লুচ্চা লুচ্চা চাউনি। এর বউও যায়, এর মেয়েও তাই। আমি চিন্তা করতেছি তো অবস্থা ভয়াবহ হবে না। এর এই ম্যাডামের ভাই হচ্ছে আপনার আমাদের খুলনা শহরে অ্যাডিশনাল এসপি। এখন তো ভাই বিশাল টেনশনে পড়ে গেলাম যে মা গিয়ে আমার কি চাচ্ছে। পরে আমার এক ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করলাম যে দোস্ত মালেরা তো এই করে, কি করবো কদি? ভাই যদি অল্প দিনই বড় লোক হতে চাস তাহলে তুই বসে গিলা লাগবো তোর, রিক্স। বসে গিলে যদি তুই হজম করতে পারোস তাহলে টাকার মালিক, আর যদি হজম না করতে পারিস তাহলে হয়তো জেলের মালিক, নয় জীবন শেষ। তাহলে আমি হালাতে শুনাইলি কি আমার? তখন হচ্ছে মনে করেন যে রিলেশন করে নতুন বিয়ে করছি আর কি। এর হাজব্যান্ড, এর মেয়ে হচ্ছে আমাদের খুলনা ইউনিভার্সিটিতে পড়ে, মানে ফ্যাশন ডিজাইনের উপর এমএসসি করতেছে। আমি কই না না, আমি থাইল্যান্ড যেতাম না। কয় না, তোর পাসপোর্ট দেওয়া হয়ে গেছে, তোর পাসপোর্ট চলে আসবে, আমাদের সঙ্গে যাওয়া লাগবে। আমি বলছি, না না, বিদেশে আমি গাড়ি চালাইতাম না, কারণ বিদেশে তো গাড়ি চালানো লাগতো না, তুই আমাদের সঙ্গে থাকবি, আমাদের দেখাশোনা করবি ছেলে হিসেবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলি না, মাপটা ওই দিন মনে করেন চাবি টাবি দিয়ে ওই দিন মাপটা সাইজ চলে আসছি, আর জীবনে যায় না। এরপরে করোনা শুরু হইলো ভাই, বিশাল আকারে। করোনাই মনে করেন যে সব শেষ করে দিল বাংলাদেশটাকে। তারপর হচ্ছে বিদেশ ঢুকা। হ্যাঁ, করোনার থেকে এখন দেশের পরিস্থিতি খারাপ, তাহার সব লুটপাট হয়ে যাইতেছে। বাংলাদেশের পরিস্থিতি দাদু হয়তো বা কোনোদিন ভালো হবে না। হ্যাঁ, শেখ হাসিনা এককালে খারাপ উন্নতি করে নাই। আসার পরে রূপসা ব্রিজ। হ্যাঁ, ওই যে বাগেরহাট আসার পরে বাগেরহাট ব্রিজের ডালে ম্যাজিস্ট্রেট ধরছে, আচ্ছা, চালা ধরে নগদ 650 জরিমানা করেছে, নগদ কিনে দেওয়া লাগবে। এই মানে বাইকের জন্য ওভারলোড। না ওভারলোড না, খালি আমি একটা করোনায় বাইরে ছিলাম, ও লকডাউন তো